নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বিকাল 4টায় তাদের আজকের এই ইশতেহার ঘোষণার কথাটি রয়েছে এবং এই ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ যারা রয়েছে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ তাদের যারা রয়েছেন নেতৃবৃন্দ, তারা কিন্তু এখন ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। আর শহীদ মিনার অভিমুখে তারা কিন্তু রওনা করেছে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য। আজ রবিবার 3 আগস্ট বিকাল 4টায় এই সমাবেশ শুরু হবে। সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর, নোয়াখালী থেকে নেতাকর্মীদের বাসে চড়ে আসার ছবি শেয়ার করা হয়েছে এবং জানানো হয়েছে যে দলের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু শহীদ মিনারে আসবে। এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে তাদের আজকে সমাবেশের নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথাটি কিন্তু জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি সাবেক উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তী সরকারের। দলটির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে শহীদ মিনারের আজকের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে 24টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সব কিছু নিয়ে কিন্তু দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে, যেটি গতকালকে সংবাদ সম্মেলনে এনসিপি জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দলের এখন এই মুহূর্তে যে রংপুর জেলা থেকে কিন্তু একটি মিছিল আসছে এবং সেই মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে সেই মিছিলে দলটির বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছে, রংপুর মহানগরের যারা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু এখানে ইতিমধ্যেই শহীদ মিনার অভিমুখে রওনা করেছে। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এছাড়া আমরা খিলক্ষেত থানা সহ বিভিন্ন থানা এবং জেলা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মিছিল কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ ঢাকার চারদিক থেকে ইতিমধ্যেই এনসিপির মিছিল নিয়ে তারা শহীদ মিনার অভিমুখে রওনা করছে। ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি নিরাপত্তারক্ষী বাহিনী, বিভিন্ন নিরাপত্তারক্ষী বাহিনী, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সাময়িক গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে আমরা দেখতে পেয়েছি সোয়াত এবং বিজিবিকেও আমরা এখানে দায়িত্ব পালন করতে দেখেছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খিলক্ষেত থানার যে এনসিপির কমিটিটি রয়েছে, এনসিপির যে খিলক্ষেত থানার, সেই খিলক্ষেত থানা থেকে যারা এনসিপি নেতাকর্মী রয়েছে তাদেরকে আমরা আসতে দেখছি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনসিপি নেতাকর্মীদেরকে আমরা আসতে দেখছি। ইত্তেফাক লাইভের মাধ্যমে এই মুহূর্তে সরাসরি সম্প্রচার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার সামনে যে এনসিপি নেতাকর্মীদের ঢল এখন আসা শুরু করেছে, সেটির সার্বিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর আগে এনসিপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল আমাদেরকে দেশের বিভিন্ন জেলা থেকে এনসিপির সমাবেশে আসছে নেতাকর্মীরা। এখন আমরা দেখতে পাচ্ছি যে বৃহত্তম রাজশাহী জেলা এনসিপি যারা রয়েছে তাদেরকে আমরা এখানে আসতে দেখছি। রাজশাহী যারা এনসিপি নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আজকের এই কর্মসূচিকে ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা কার্যক্রম আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং আজকের এই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার অঞ্চল থেকে শুরু করে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু নিশ্চিত নিরাপত্তা আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন স্থানে এনসিপির নেতৃবৃন্দরা তারা কিন্তু অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন রকম দাবি নিয়ে তারা এসেছে। তাদের মধ্যে যে জুলাই সনদ সহ জুলাই ঘোষণাপত্রের দাবি, তাদের দাবির স্লোগান আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে যে দলটির 1 বছর পূর্তি, দলটির যে 3 আগস্টের ঐতিহাসিক যে 1 দফার 1 বছর পূর্তি উপলক্ষেই তাদের আজকের এই তাদের মধ্যে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই মহাসমাবেশটিকে নিরাপদ করতে আমরা র্যাব সহ বিভিন্ন বাহিনীদের তৎপরতা আমরা লক্ষ্য করতে পারছি। র্যাবের ওয়াচ টাওয়ার বিভিন্ন পয়েন্টে রাখা হয়েছে এবং সেই সমস্ত পয়েন্টগুলো থেকে নিরাপত্তা কার্যক্রম সর্বোচ্চভাবে নির্বিঘ্ন করার কাজটি কিন্তু চলমান অবস্থায় রয়েছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবার আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হব, দেখানোর চেষ্টা করব কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই মানুষ প্রবেশ করেছে এবং আরও প্রবেশ করছে। আমরা ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সার্বিক পরিস্থিতি।